আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম। চলো তবে। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি। বাবু আর ওর বাবা ওই পাশে বসছে, আমি আর আমার এই ননদটা এই পাশে বসছি, আর সামনে আর একজন বসছে। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছিলাম সেদিন সবাই মিলে একটা জায়গায়। সেটা জানতে হলে এবং দেখতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আমার পেছনে কালো জ্যাকেট পরা, ওকে তো তোমরা চেনোই। যাই হোক, ওর সঙ্গে আমরা শিয়ালদায় এসে দেখা করেছি। তারপর সবাই এক জায়গা হয়ে একটা জায়গায় রওনা দিলাম। প্রায় সেখানে চলে এসেছি। এসে টিকিটগুলো কেটেছি। বাবু অনেকটা বড় হয়ে গেছে, জানো তো। এটা রেখে দাও। বাবু বড় হয়ে গেছে অনেকটা। এটা মাঝে মাঝে আমি ভুলে যাই, কিন্তু কেন বললাম এই কথাটা? আজকাল যেখানেই ওকে নিয়ে যাই সেখানেই টিকিটটা লাগে, যেহেতু 5 বছর বয়স হয়ে গেছে ওই জন্য। কিছু কিছু জায়গায় কম লাগে, একটু ওই 10-20 টাকা মতো কম লাগে, কিছু কিছু জায়গায় সেম লাগে। যাই হোক, বড় হয়ে যাচ্ছে ছেলেটা আমার। স্কুলেও ভর্তি করেছি। মাঝে মাঝে তাই ভাবি, কদিন আগেও এইটুকু নিয়ে এসেছিলাম, এখন বাবুটা কত বড় হয়ে গেছে। যাকগে, সেসব কথা পরে অন্য একদিন বলবো। আমরা যেহেতু ভেতরে ঢুকে পড়েছি আর এই দিকে টুকটুক করে এগোচ্ছি সামনের দিকে। আর তোমাদের একটা জিনিস দেখাবো প্রথমটাই। এই পাখিগুলো এতটা বড়, সামনে থেকে দেখলে বোঝা যায়, ফোনে অতটা বোঝা যাচ্ছে না। দেখে তো মাথাটা পুরো ঘুরে গেছে। আর বাবু বলছে, মা এখান থেকে কি দুটো একটা নিয়ে বাড়ি নিয়ে যাওয়া যায় না? তা আমি বললাম, না বাবাই, এখান থেকে নিয়ে যাওয়া যায় না। তো ওখান থেকে ওই বড় পাখিগুলো দেখে এসে, তো এখানে চামচিকি আছে, যেহেতু আমি গ্রামের দিকে থাকি তো সেখানেই দেখা যেত আগে অনেক, এখন দেখা যায় না সচরাচর, বিলুপ্ত হয়ে গেছে প্রায়। এখানে এসছি। তারপর এই হাতির এইখানে তো বাবু জিজ্ঞেস করছে, মা এটা কি বলো তো? আমি বলছি, কী জানি, এটা কি, আমি চিনি না তো। তা বাবু বলল, এটা এলিফ্যান্ট। এই জিনিসগুলো দেখে দেখে যখন ও বলে তখন বেশ ভালো লাগে। কিছু কিছু জানা জিনিসও আমি না বলে দিই, যাতে ও মন থেকে নিজের থেকে বলে। এর মধ্যে টুকটাক কিন্তু ওর পড়াটাও হয়ে যায়। তো এইভাবেই চলছিল। আর এখানে এসে পাখির যে গলিটায় এসছি, এখানে প্রথম দিকে প্রচুর পাখি ছিল। তারপরে এই দেখো, আমাদের সিংহ মামা গর্জন করছে। আর এদিকে বাবু বলছে, মা আরও কিন্তু অনেক আছে, তুমি কিন্তু বেশি কাছাকাছি যেও না। ওর অপোজিটে এই পাখিগুলো আছে। তো পাখিগুলো দেখতে বেশ সুন্দর লাগে। আর তোমরা যারা আমার কম বেশি ভিডিও দেখো তারা প্রত্যেকেই জানো এই পাখিটার নাম গ্রেট ইন্ডিয়ান। তারপরে ভুলে গেলাম, আর দেখতে পেলাম না। যাই হোক, এখানে যে পাখিগুলো খাঁচার মধ্যে, তার সামনেই নাম লেখা আছে কোথায় কোন পাখি। এই যে প্রত্যেকটা পাখির নেটের সামনেই নামগুলো লেখা আছে। পাখিগুলো বেশ সুন্দর দেখতে, জানো তো। যেহেতু খাঁচার মধ্যে রয়েছে, কিছুদিন আগে শুনেছিলাম যে আমরা মানুষরা খাঁচার ভেতরে থাকবো আর খাঁচার বাইরে পাখিগুলো থাকবে। কোথায় করছে আমি জানি না, কিন্তু আমরা এখনও খাঁচার বাইরে থেকেই দেখছি। কবে থেকে চালু হবে জানি না, চালু হলে আরও একদিন আসবো। এর আগে বহুবার এসছি। দাঁড়াও, ইমুগুলো দেখো। সত্যি কথা বলতে এই ক্যামেরায় কতটা বন্দি করতে পারছি আমি জানি না, কিন্তু বিশ্বাস করো, সামনে থেকে এইগুলো দেখলে বেশ সুন্দর লাগছে। আর এতটা বড়, ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বিশ্বাস করো অনেকটা বড় ছিল। আর বাবু বলছে, মা এগুলো কিন্তু আমার থেকেও বড়। হ্যাঁ, সত্যিই তাই, বাবুর থেকেও বড়। আর এখানে জলহস্তিটা না খুব ভালো। কেন বললাম এই কথাটা, ওখানে আমরা যারা দাঁড়িয়েছিলাম তারা প্রত্যেকেই আমরা বলাবলি করছিলাম যে জলহস্তিটা খুবই ভালো। একবার উপরে উঠছে, আবার স্নান করতে নামছে। ওখান থেকে চলে আসলাম। 4-5 জন একসাথে গেলে কিন্তু খুবই মজা হয়। আমরা গেলে এইরকমই যাই। একা একা মজাটা একটু অন্যরকম। তো ওখানে নেকড়ে ছিল, আর এখানে হচ্ছে কি বলে তো, টাইগার। আমার বাবু তো তখন থেকে ডাকছিল যে রাত ভোরে মনে হয় মা
এখানে পাহারা দিয়েছে, আরও দিনের বেলা খুব ঘুমোচ্ছে, আমাদের দিকে তাকাচ্ছে না, আরও বারবার করে ডাকছিল এই টাইগার এই টাইগার, এরকমই করে। বাবুটা যখন কথা বলে বেশ কিন্তু এমন এমন মজার কথা, মন খারাপ থাকলেও ওর কথা শুনে ভালো হয়ে যায়। ওখান থেকে এসে এখানে দেখছি সাদা বাঘ। তো আজকাল বাবুকে দেখছি মাঝে মাঝেই ও খুব একটা কথা বলে। আর এখানে আছে চিতাবাঘ। তো এখানে একটা কাঁচ, তার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে, আর কিছু কিছু জায়গায় যেখানে নেট আছে তো সেখান থেকে ভিডিও করা একটু টাফ হয়ে যাচ্ছে। প্রচুর লোকজন এসছে, চারপাশটা শুধু দেখো। আর এই চিড়িয়াখানার বয়স কত তোমরা জানো? দেখে নাও, 150 বছর পুরনো একটা চিড়িয়াখানা। আমাদের কলকাতা আলিপুরে যে চিড়িয়াখানাটা আছে অনেকটা কিন্তু পুরনো চিড়িয়াখানা। যাই হোক, এর দৌলতে আমরা একটু দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। আগে কি ছিল আমরা তো বলতে পারবো না, তো এখন দেখে সেটা ফিল করি। আর এই যে এখানে এসছি, এখানে এসেও দেখলাম। যাই হোক, এই যে আর একটা জায়গায়, এখানে সাপের দেখার উদ্দেশ্যে এসছি। ওই তো একটু একটু দেখা যাচ্ছে, ক্যামেরায় বন্দি করতে তেমন একটা পারিনি। আর এইখানে এসে দেখি সেই বড় একটা প্যাঁচা বানানো রয়েছে। বাবু বলছে মা এটা যদি সত্যি হতো তাহলে কেমন হতো? আমি বলছি সেটা আমি বলতে পারবো না, তাহলে বোধহয় খাঁচার মধ্যে রাখতে হতো। আর এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে গন্ডারটা দেখলাম। যেহেতু আমি এর আগে অনেকবার এসেছি, অনেকবারই দেখেছি, কিন্তু বাবুর দেখার খুবই ইচ্ছা ছিল, তাই দেখিয়ে নিলাম। ও ছোটোবেলা একবার এসেছিল। তো যাই হোক, এই দেখো অবস্থাটা। এখানে এসে আমি এতটা ভয় পেয়ে গেছিলাম, বিশেষ করে এই সাপটাকে দেখে। এখানে প্রচুর সাপ আছে, আর সাপটা উপরে যাওয়ার জন্য অনেকটা চেষ্টা করছিল। আর এইখানে আর একটা খাঁচার মধ্যে দেখো আরও একটা সাপ। এখানে কিন্তু বিছুলি দিয়ে এদের থাকার ব্যবস্থা করে দিয়েছে, কম্বলও কিন্তু আছে। সাপেদের আবার শীত লাগে এটা জানতাম না। যাই হোক, থাকার জন্য ওই যে আমরা যে টবগুলো ফুল গাছ লাগাই সেই টবগুলো রেখে দিয়েছে যাতে থাকতে পারে। এই যে কিন্তু এটা কিন্তু কি বলো তো, কি গুই সাপ না কি একটা বলে। এখানে গেলবার যখন এসেছিলাম তখন এটা কিন্তু অন্য জায়গায় ছিল, এবার দেখছি আর একটা জায়গায়। হয়তো বা আমি দেখতে পাইনি, কারণ কিছু কিছু জায়গায় আমি না গিয়ে দেখতে পাই না তেমন একটা, তারপরে মনে হয় আমার কাছে নতুন। যাই হোক, কুমিরের ওইখান থেকে এসে এই হরিণগুলো দেখতে পেলাম। আর জানো তো, এর আগের বার যখন এসেছিলাম তো তখন এখানে প্রচুর হরিণ ছিল, জানি না কি হয়েছে, হয়তো বা সরিয়ে নিয়েছে। তো এখানে অল্প কিছু হরিণ আবার দেখছি, খুবই অল্প আগের তুলনায়। আর তারপরে এখানে এসে দেখলাম কচ্ছপ। বাবারে বাবা, দেখো এই কচ্ছপটা কত বড়, কাছ থেকে দেখলে বুঝতে পারবে তোমরা যে কতটা বড়। তার উপরে চলে আসলাম সেখান থেকে এই যে জেব্রার কাছে। এখানে এসে দেখলাম, এখানে বেশি না, 2-3টে মতো দেখেছি। তারপরে দেখলাম এখানে কি একটা যেন বলে, আমি এখন এই মুহূর্তে ভুলে গেছি। আর তারপরে দেখলাম শিল্পাঞ্জি। ও মাই গড, তোমাদের কি বলবো, এখানে এসে সে রাজার মতো এসে ব্যবহারটা করলো। আসলো একদম উপরে উঠে, অ্যাটিটিউডটাই অন্যরকম ছিল। পিছনে আরও একটা আসছে। চলো তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী একটা অন্য ভিডিওতে। আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পাশে থাকবে, নতুন বন্ধু হয়ে থাকলে পেজটি ফলো করে রাখতে পারো। আজ তবে আসি, টাটা।